পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে রহস্যময় ধাতু হলো সোনা। আপনি কি জানেন এই জলমলে পদার্থটির পেছনে লুকানো রয়েছে এমন কিছু সত্য যা হয়তো আপনার কল্পনার বাইরে? কেন সোনা আজও আমাদের জীবন, বিজ্ঞান, প্রযুক্তি এবং ইতিহাসে অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ? এবং পৃথিবীতে সবথেকে দামি সোনা কোথায় পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা জানবো সোনার অজানা কাহিনী, চমকপ্রদ তথ্য এবং এমন কিছু রহস্য যা আপনি হয়তো আগে কখনো শুনেননি। চলুন শুরু করি। আপনি যদি এই রহস্য যাত্রা উপভোগ করতে চান তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার ঘড়ির বেলটি চাপ দিতে ভুলবেন না। চলুন শুরু করি সোনার অজানা গল্পের অনুসন্ধানে। সোনা বহু শতাব্দী ধরে মানব জীবনের একটি অপরিহার্য অংশ। এর অনন্য বৈশিষ্ট্যগুলোর কারণে এটি শুধু একটি মূল্যবান ধাতু নয়, বরং আমাদের জীবন, বিজ্ঞান, প্রযুক্তি এবং ইতিহাসে এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে আসছে। সোনার এই গুরুত্বকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্ব। সোনাকে প্রাচীনকাল থেকেই সম্পদ, ক্ষমতা এবং অভিজাত্যের প্রতীক হিসাবে দেখা হয়। এর উজ্জ্বল্য এবং স্থায়িত্বের কারণে বিভিন্ন সভ্যতা এটিকে মুদ্রা, গয়না এবং ধর্মীয় প্রতীক হিসাবে ব্যবহার করেছে। এটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এটি দীর্ঘ সময় ধরে তার নিজস্ব মূল্য ধরে রাখতে পারে। 2 নম্বর, মুদ্রা ও বিনিময়। প্রাচীনকালে সোনা ছিল প্রধান মুদ্রা। প্রাচীন কয়েন এবং বাট ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হতো। আধুনিক যুগে কাগজের মুদ্রা প্রচলনের পরও অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করতে বিপুল পরিমাণ সোনা মজুত রাখত। বিনিয়োগের নিরাপদ আশ্রয়। অর্থনৈতিক সংকটের সময় মানুষ তাদের সম্পদ সুরক্ষিত রাখার জন্য প্রায় সোনায় বিনিয়োগ করে। মুদ্রাস্ফীতি এবং আর্থিক বাজারের অস্থিরতার সময় সোনার দাম সাধারণত বৃদ্ধি পায়, যা এটিকে একটি নিরাপদ আশ্রয় হিসাবে পরিচিত করে। সোনার রাসায়নিক এবং বৈধ বৈশিষ্ট্যগুলো এটিকে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র অপরিহার্য করে তুলছে, যেমন ইলেকট্রনিক্স। সোনা একটি চমৎকার বিদ্যুৎ পরিবাহী এবং ক্ষয় প্রতিরোধী। এই কারণে এটি কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সার্কিট বোর্ড, সংযোগকারী এবং তারের মতো গুরুত্বপূর্ণ। এর ব্যবহার নিশ্চিত করে যে ডিভাইসের কর্মক্ষমতা দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ থাকে। চিকিৎসা ও বিজ্ঞান সোনা নিয়ে কি বলে? সোনার শুকনো কণা বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু ক্যান্সারের চিকিৎসায় ন্যানোপার্টিকেল ব্যবহার করে টিউমারের সরাসরি ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া ডেন্টাল ফিলিং এবং অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতিতে সোনা ব্যবহৃত হয়, কারণ এটি শরীরের জন্য জৈব সামঞ্জস্যপূর্ণ এবং কোনো ক্ষতিকর প্রক্রিয়া সৃষ্টি করে না। জানলে অবাক হবেন, মহাকাশের চরম তাপমাত্রার উঠানামা থেকে রক্ষা পেতে স্যাটেলাইট এবং মহাকাশযানে সোনার পাতলা আন্তরণ ব্যবহার করা হয়। সোনা তাপ ও ইনফ্রারেড বিকিরণ প্রতিফলিত করতে অত্যন্ত কার্যকরী, যা সংবেদনশীল যন্ত্রাংশকে সুরক্ষিত রাখে। যাই হোক, সোনা তার প্রাকৃতিক উজ্জ্বল হলুদ রঙের জন্য অলঙ্কার হিসাবে বহুল ব্যবহৃত। প্রায় সব সংস্কৃতিতে সোনা শুভ ও পবিত্রতার প্রতীক। হাজার হাজার বছর ধরে সোনা দিয়ে গহনা তৈরি করা হচ্ছে। এর নমনীয়তা এবং সহজে বিভিন্ন আকার দেওয়ার ক্ষমতা এটিকে কারিগরদের জন্য একটি পছন্দের উপাদান করে তুলছে। এটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং বিবাহে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। অনেক সংস্কৃতিতে সোনা দেবদেবী ও রাজকীয় ক্ষমতার প্রতীক হিসাবে দেখা হয়, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সোনাকে দেবদেবীর লক্ষ্মীর সাথে সম্পর্কিত করা হয় এবং এটি সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। পরিশেষে সোনার বিরলতা, সৌন্দর্য এবং অসাধারণ রাসায়নিক বৈধ বৈশিষ্ট্যের সময়কে এটিকে মানব ইতিহাসে একটি অনন্য স্থানে স্থাপন করেছে। এটি কেবল একটি ধাতু নয়, বরং এটি আমাদের অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। চলুন জেনে আসি পৃথিবীতে সবচেয়ে দামি সোনা কোথায় পাওয়া যায়। সোনা বলতে সবচেয়ে বিশুদ্ধ সোনা বোঝানো হয়। সোনার দাম তার বিশুদ্ধতার উপর নির্ভর করে, যা ক্যারেট ও মিলিসিভার পাইলেস দিয়ে পরিমাণ করা হয়। 24 ক্যারেট সোনা এটিকে সবচেয়ে বিশুদ্ধ সোনা হিসাবে ধরা হয়, যার বিশুদ্ধতা 99% বা তারও বেশি। এই ধরনের সোনা সাধারণত বার বা কয়েন আকারে বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়। এটি খুব নরম হওয়ায় গহনা তৈরির জন্য তেমন উপযোগী নয়। যেহেতু সোনার দাম বৈশ্বিক বাজারের ওঠানামার উপর নির্ভর করে, তাই এর দাম প্রতিদিন পরিবর্তন হয়। নির্দিষ্ট কোনো একটি দেশের নাম বলা কঠিন যেখানে সবসময় সবচেয়ে দামি সোনা পাওয়া যায়। তবে কিছু বিশেষ সোনার দামকে প্রভাবিত করে বাজার চাহিদা। যেসব দেশে সোনার চাহিদা বেশি, সেখানে দাম তুলনামূলকভাবে বেশি হতে পারে। কর ও শুল্ক। প্রতিটি দেশের নিজস্ব আমদানি শুল্ক এবং কর ব্যবস্থা রয়েছে, যা স্থানীয় বাজারে সোনার দামে প্রভাব ফেলে। উৎপাদন ও মজুত। যে দেশ বেশি সোনা উৎপাদিত হয় বা মজুত থাকে, সেখানে দাম কিছুটা কম হতে পারে।
অনেক সময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা বিরল সোনার কয়েন বা প্রত্নতান্ত্রিক জিনিসপত্রের দাম তার বিশুদ্ধতার চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ সেগুলো ঐতিহাসিক এবং সংগ্রহ গ্রাহকের মূল্য থাকে। যাই হোক, সোনার গুরুত্ব কেবল এর অর্থনৈতিক মূল্য সীমাবদ্ধ নয়, বরং এটি মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে দীর্ঘকাল ধরে তার স্থান ধরে রেখেছে। ঐতিহাসিক কাল থেকে সোনা সম্পদ, ক্ষমতা এবং আভিজাত্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি মুদ্রা এবং বিনিময়ের মাধ্যমে বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করছে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনা এখনও বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসাবে বিবেচিত হয়। তবে আধুনিক যুগে সোনার ভূমিকা আরও বিস্তৃত হয়েছে। এর অনন্য বৈশিষ্ট্য যেমন ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, উচ্চ বিদ্যুৎ পরিবাহিত এবং জৈব সামর্থ্যের কারণে এটি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠছে। ইলেকট্রনিক শিল্পে এটি স্মার্টফোন, কম্পিউটারের মতো ডিভাইসের সার্কিট বোর্ড তৈরি করতে ব্যবহার হয়। চিকিৎসা ক্ষেত্রে সোনার ন্যানোকণা রোগ নির্ণয় এবং ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা বিপ্লব ঘটাচ্ছে। এমনকি মহাকাশ যানও সোনার পাতলা স্থল তাপ বিবিকরণ থেকে সংবেদনশীল যন্ত্রাংশ রক্ষা করতে সহায়তা করে। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সোনা গহনা শিল্পে তার উজ্জ্বলতা ও নমনীয়তার জন্য সর্বজনীনভাবে স্বীকৃত। এটি প্রায় সব সংস্কৃতিতেই সৌন্দর্য, পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। পরিশেষে সোনা শুধু একটি ধাতু নয়, বরং এটি মানব ইতিহাসের এক স্থায়ী সাক্ষী, যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।